নজর রাখবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের দিকে। উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ জলপাইগুড়ি, সেখানে এবিপিসির ময়দান, মুখ্যমন্ত্রীর সভা রয়েছে। দলীয় নেতা কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা তা রয়েছে তুঙ্গে। গতকাল থেকে লাগাতার সেই বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছিলাম। আজ সকাল থেকে কি ছবি সেটা অবশ্যই এই মুহূর্তে দেখাবার চেষ্টা করবো, তবে তার আগে যে ছবি ধরা পড়েছে দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে রাজা সাহা আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি রাজার কাছে চলে যাব। রাজা, কতটা উদ্দীপনা রয়েছে নেতাকর্মীদের মধ্যে, উচ্ছ্বাস কি ধরা পড়ছে? কারণ নেপালের একটা আবহ রয়েছে, তারই মধ্যে মুখ্যমন্ত্রী রাজ জলপাইগুড়িতে সভা, কি বলছেন প্রত্যেকে? প্রশাসনিক যে একটি সভা রয়েছে, যদিও প্রশাসনিক সভার থেকে বলা ভালো এটা হচ্ছে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান। আজকের এই জলপাইগুড়ি এবিপিসি মাঠ থেকে যে পরিষেবা প্রদান অনুষ্ঠান, সেখান থেকে তিনি পাট্টা বিলি করবেন। তুমি জানো যে মণিময়, যে একাধিক জেলায় তিনি বর্ধমানেও যখন গেলেন তখন তিনি পাট্টা বিলি করলেন, এবং আজকে তিনি জলপাইগুড়িতে পাট্টা বিলি করবেন। পার্শ্ববর্তী জেলাগুলি অর্থাৎ দার্জিলিং, কোচবিহার এবং আলিপুরদুয়ার, সেই জেলার যে প্রশাসনিক ব্যক্তিরা রয়েছেন তারা কিন্তু অনলাইনে একেবারে ভার্চুয়ালি গোটা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। শিলিগুড়ির যে প্রশাসনিক আধিকারিকরা রয়েছে, দলীয় নেতৃত্বরা রয়েছে, তাদের জন্য যে দীনবন্ধু মঞ্চ, সেখানে তারা আজকে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রীর যে এই পাট্টা বিলি অনুষ্ঠান, সেখানে তারা অংশগ্রহণ করবে। মুখ্য বিষয় একটাই, তা হলো সামনেই 2026 বিধানসভা নির্বাচন। তার আগে একেবারে যে সরকারি পরিষেবার কাজগুলি কতটুকু বাকি আছে তা জানতেই, সরেজমিনে দেখতে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বিভিন্ন জেলায় যাচ্ছিলেন, দক্ষিণবঙ্গে আমরা দেখতে পেয়েছি তিনি ঝাড়গ্রাম গিয়েছেন, তিনি বর্ধমান গিয়েছেন, তিনি গিয়েছিলেন বোলপুরেও, ইলামবাজারে তিনি প্রশাসনিক সভা করেছিলেন। ফলত ঠিক একই রকমভাবে তিনি কিন্তু এবার উত্তরবঙ্গে এসছেন। তিনি জলপাইগুড়িতে আজকে এবিপিসি মাঠ থেকে তিনি একেবারে সরাসরি পাট্টা বিলি করবেন। এবং একই সঙ্গে তোমাকে যে বিষয়টি বলার চেষ্টা করি, গতকালকেই তিনি জেলা শাসকদের সঙ্গে বৈঠক করেছেন উত্তরকন্যায়। কি কি কাজ বাকি রয়েছে, কোন কোন জেলায় কি কি কাজ বাকি রয়েছে, এবং নির্বাচনের আগে সেই কাজগুলি করতে হবে। ফলত একাধিক প্রকল্পের শিলান্যাস মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করবেন বলে আমরা এখনো পর্যন্ত জানতে পারছি, এবং একাধিক প্রকল্পের উদ্বোধন তাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে করবেন। ফলত সব মিলিয়ে আজকে জেলাবাসী, উত্তরবঙ্গের মানুষ, তারা প্রত্যেকে মুখিয়ে রয়েছেন যে নতুন করে কি কি প্রকল্প উত্তরবঙ্গের মানুষ পায়। সঙ্গে থাকো রাজা। অন্যদিকে মুখ্যমন্ত্রী গেস্ট হাউস কন্যাশ্রী, সেখানে ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত। কন্যাশ্রী থেকে বেরিয়ে উত্তরকন্যায় চলে আসেন মুখ্যমন্ত্রী উত্তরকন্যায় নিজের দপ্তরে মধ্যরাত পর্যন্ত জেগে কাটালেন। নেপালের উত্তাল পরিস্থিতিতে রাজ্যের নিরাপত্তায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজার কাছে আরও একবার যাবো। রাজা, খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা রাখছিলাম তোমার কাছে, সত্যি একটা উদ্বিগ্ন জায়গা, এবং সিকিউরিটিটাও সব থেকে বড় আয়োজনের জায়গায় ডেফিনেটলি আজকে থাকতে হবে। সব মিলিয়ে ছবিটা কোন জায়গায়? হ্যাঁ দেখো, একেবারেই তোমাকে বলি যে পানি ট্যাঙ্কি বর্ডার, নেপাল সীমান্ত, আন্তর্জাতিক সীমান্ত, ফলত যেটা পশ্চিমবঙ্গের মধ্যেই পড়ছে, ফলত সে কারণেই তোমাকে বলি যে তা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের অভিভাবক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন তো বটেই। তার কারণ একেবারে সীমান্ত লাগোয়া এলাকা কিন্তু পশ্চিমবঙ্গ। সেই এলাকায় নিরাপত্তা নিয়ে দফায় দফায় আমরা দেখতে পেয়েছি যে গতকালকে কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে স্পষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সব দেশ ভালো থাকুক। যেহেতু এটা আন্তর্জাতিক বিষয়, সেহেতু তিনি কোনো রকম মন্তব্য করবেন না, কিন্তু তারপরেও তিনি যেহেতু রাজ্যের অভিভাবিকা, সে কারণে তার কিন্তু একটা চিন্তা রয়েছে। আমরা সূত্র মারফত যে খবর পাচ্ছি, গতকালকে মুখ্যমন্ত্রী যেখানে থাকেন, অর্থাৎ উত্তরকন্যার যে গেস্ট হাউস কন্যাশ্রী, সেখানে ইন্টারনেট পরিষেবা একেবারে বিঘ্নিত হয়েছিল। অনেক চেষ্টা করেও সেই ইন্টারনেট পরিষেবা সঠিক করা যায়নি, এবং তারপর মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হয়ে গিয়েছিলেন এ কারণেই, যেহেতু ইন্টারনেট পরিষেবা বিঘ্নিত এবং নেপালে এই ঘটনা ঘটছে, সীমান্ত লাগোয়া এলাকায় একেবারে মাত্র কয়েক কিলোমিটার দূরেই কিন্তু সেই পানি ট্যাঙ্কি বর্ডার মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে যেখানে রয়েছেন। ফলত সেখানকার নিরাপত্তা নিয়েও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি নিজের সেই গেস্ট হাউস কন্যাশ্রী, সূত্র মারফত যেটা জানতে পারছি, তিনি কন্যাশ্রী থেকে বেরিয়ে সরাসরি উত্তরকন্যায় চলে আসেন, মিনি সচিবালয়। সেখানে তার দপ্তরের যে কর্তারা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তাদের সঙ্গে তিনি কথা বলেন দফায় দফায়। যেটা সূত্রের খবর যে
বারংবার তিনি পুলিশদের নির্দেশ দিয়েছেন, পুলিশ কর্তা যারা রয়েছেন তাদেরকে নির্দেশ দিয়েছেন যে শান্তি যাতে সীমান্ত লাগোয়া এলাকায় কোনোভাবে বিঘ্নিত না হয় সেদিকে কড়া নজর রাখতে হবে। আমরা দেখতে পেয়েছিলাম ঠিক 1 বছর আগে অগাস্ট মাসে যখন বাংলাদেশে উত্তাল পরিস্থিতি হয় সেই সময়ও কিন্তু একেবারে কড়া নজরদারি রাখা হয়েছিল সীমান্ত লাগোয়া এলাকাগুলির ক্ষেত্রে। এক্ষেত্রেও কিন্তু আমরা দেখলাম যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় নিজে চলে এসেছেন এখানে, আজকে রাজ্যপালও আসছেন আর কিছুক্ষণ বাদই, ফলত পানিট্যাঙ্কি বর্ডারের যে সীমান্ত লাগোয়া এলাকা, সীমান্ত লাগোয়া যে মানুষজন রয়েছেন, এলাকার মানুষজন রয়েছেন, তাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে মমতা বন্দ্যোপাধ্যায় বদ্ধপরিকর। যেটা আমরা সূত্র মারফত জানতে পেরেছি, গতকাল প্রায় রাত 1:30টা পর্যন্ত তিনি জেগেছিলেন, তিনি কথা বলেছেন একাধিক আধিকারিকদের সঙ্গে এবং সব মিলিয়ে কিন্তু তিনি চাইছেন যে সকলে ভালো থাকুক। ঠিক, ধন্যবাদ রাজা।